তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। আমার প্রশ্ন হলো গোসল ও ওযু সম্পর্কে। গোসলখানা টয়লেট একসাথে, গোসল করার সময় উলঙ্গ হয়ে আগে পা ধোয়া ছাড়া উজুর নাই, উজু করে গোসল করে মানে পা ধুলেন না, বাকি উজুটা করলেন, গোসল করে পা ধুয়ে নিলে কি উজু হয়ে যাবে? হ্যাঁ, সুন্নতি উজু তো বা সুন্নতি গোসল তো এরকমই যে আপনি পুরো উজুর অঙ্গগুলি কী করলেন, ধুইলেন, মাসা করলেন, পাটা বাকি রাখলেন আর তারপরে গোসল করে নিলেন। গোসল টোসল করার পর শেষখানে পা ধুয়ে উঠে গেলেন, একটা তরিকা এটা। আর একটা তরিকা হচ্ছে যে হাদিসে এসেছে যে পুরো উজুটা পা ধোয়া পর্যন্ত করে নিলেন আর তারপরে গোসল করলেন, তারপরে গোসল করলেন। উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ। যেমন উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, উত্তম হচ্ছে কাপড় রেখে শরীরে, কিন্তু জায়েজ। বুখারীতে হাদিস রয়েছে, দুটো হাদিস রয়েছে, কিন্তু সবার সামনে নাকি? কারো সামনে? একজনের সামনে না, স্বামী স্ত্রীর সামনে হইতে পারে, কিন্তু অন্য কোনো মানুষের সামনে, নির্জনে, বাথরুমে, ভিতরে। উলঙ্গ হয়ে যেমন গোসল করা জায়েজ, তেমনই উলঙ্গ হয়ে উজু করাও জায়েজ। এটা আমাদের দেশের লোকেরা বুঝে না। আমাদের দেশের লোকেরা মনে করে যে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় উজুর পরে বা উজু করা অবস্থায় তাহলে উজু গেল। প্রথম যখন সৌদি আরবে এসেছিলাম তখন অনেক বাঙালিরা বলতো যে হুজুর, শেখ তো বলতে জানে না, কেন শেখ কারা বলবে? আমরা বুঝতে পারি যে এ আমাদের আলোচনা শোনে না শোনে না, এই দুটো কথাই বুঝতে পারি। যদি শেখ বলে তো বুঝতে পারি যে না, নিশ্চয়ই আমাদের আলোচনা শোনে অথবা আমাদেরকে ভালোবাসে। আর যদি দেখে হুজুর, তাহলে দুই ভাগ আছে। হুজুর যদি বলে, বেশিরভাগ যারা আমাদের আলোচনা শোনেন না, ও পছন্দও করে না হয়তো, কথা বুঝতে পারছেন। আর কিছু আছে যারা ওই আগের দেশের গিয়ারি আছে, হয়তো শুনে, তারপরে হুজুর অল্প অল্প শুনে, এত 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 বেশি ইয়ে না, কাছাকাছি না ইসলামিক সেন্টার, যার ফলে কি বলে হুজুর। তো সহি আকিদার কিছু ভাইয়েরা হুজুরটা বলে, যেটা শুনলে খারাপ লাগে। আর কিছু বাঙালি আছে এমন মূর্খ, এখানে এসে তার ও গিয়ার টিয়ার রং টং সব চেঞ্জ করে নেব, গিরগিটের মতো। দেশে বলেছে হুজুর, নয় মৌলানা সাহেব, আর এখানে বলছে মুতুয়া কেমন আছে, কি বলে? আরে শুদ্ধ করে বলারও ঢং হয় না। আর মোতাওয়া যদি বলে তাও একটা হয়, কি বলে মতুয়া কেমন আছেন। আমি বলে কোথায় শিখলে তুমি এটা? বলছি কোথায় শিখলে? দেশে কি বলতে তুমি? দেখছে হুজুর বলতাম। তুই এখানে এসে তুমি এরকম গিরগিটের মতো রং বদলাইলে কেন? কথা বোঝা গেছে তো? কথা হচ্ছে যে না, মোতাওয়া শব্দটি যারা বলে তারা খুব পছন্দ করে, যেমন আমাদের সে মোল্লা ঘৃণা করে বলে, হ্যাঁ, নেগলেক্ট করে, ঠিক তেমনই মোতাওয়া শব্দটি, যার ফলে এই ভাষাটি বর্জনীয়, আর বাঙালির জন্য আরও বর্জনীয়। আরব বললে চলে, তাও চলে হয়তো, যদি তার অন্তরে এই খারাপই না থাকে যে আমি ছোট মনে করে বলছি। কিন্তু একজন বাঙালি, আরে তুমি নিজের গিয়ারেই থাকো, হুজুরেই থাকো পুরানা গিয়ারে, আর না হইলে নতুন ভালো গিয়ারে আসো, ঠিক আছে? সেটা হচ্ছে শাইখ বলতে শিখেন। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তো কি বলছিলাম, আমাদের দেশের মানুষরা মনে করে, হ্যাঁ হ্যাঁ, যে কথা বলছিলাম, মদিনার যুগ থেকে, সেই 89 এসছে, আজকে থেকে কতদিন আগে, প্রায় 32-33 বছর আগে। তখন বলতে দেখেন 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 আরবরা, এদের নামাজ কেমন করে হবে? কেন নামাজ হবে না? বলছে দেখেন না, উজু করছে আর জুব্বাটাকে উল্টো করে এরকম করে কষে নিয়েছে, তো হাঁটু খুলে গেল, হাঁটুর ওপরে কাপড় আর উজু করছে, তো উজুই হবে না তো নামাজ কি করে হবে? নিজে যে জাহেল, এটা আর বুঝেন না। তো উজুর জন্য শরীরে কাপড় থাকা লাগে না, যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা লাগে না। শরীরে কাপড় কিসের জন্য লাগে? কিসের জন্য? নামাজ পড়ার জন্য লাগে। সালাতের শর্ত হচ্ছে সাতরুল আওরা, শরীর ঢাকা। উজুর শর্ত নেই। আচ্ছা, উজু ভঙ্গের কারণ যেগুলো হানাফি ফেকাতো আছে, তাতে কি আছে যে হাঁটুর উপরে কাপড় হলে উজু নষ্ট হয়ে যাবে? আছে? কোনো কিতাব নেই। তাহলে হানফি মজাব নয়, শাফিতে নেই, মালিকি নেই, হাম্বলিতে নেই, কিচ্ছুতে নেই। তাহলে এগুলো জালিয়াতি না? জাহেলদের জালিয়াতি, মূর্খদের জালিয়াতি। সুতরাং এইসব জেহালত নিয়ে তো ইসলাম পালন করলে হবে না, এলেম শিখতে হবে, তারপর আমল করতে হবে। আবার বলছি, গোসলের জন্য, উজুর জন্য কাপড় শর্ত নেই, একবারে একটু কাপড় রাখেন না শরীরে, আর উজু করেন, গোসল করেন, কিন্তু নির্জনের, লোকজনের সামনে নয়। জি, তো এই হয়ে গেল। জি,
এই উজু দিয়ে কি সালাত পড়া যাবে? হ্যাঁ, তবে আপনি গোসল করার সময় লজ্জা স্থানে সরাসরি হাত দেবেন না, সরাসরি হাত দেবেন না, জি, স্পর্শ করবেন না। এই মর্মে সহি মত হচ্ছে যে মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, কেউ যদি লজ্জা স্থানে হাত দিয়ে দেয় সরাসরি, তাহলে সে যেন উজু করে নেয়, উজু ভঙ্গ হয়ে যাবে। যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে এবং দুই পক্ষে দলিল রয়েছে, মজবুত রয়েছে।